আজকের দিনটার অনেস্টলি কোনো বড় প্ল্যান ছিল না। জাস্ট দুজন মানুষ, একটা বাইক আর একটু সময় চুরি করে বেরিয়ে পড়া। বাইক চলতে চলতে কখন যে হাড়োয়া ব্রিজ পার হয়ে গেলাম বুঝতেই পারিনি। এই ব্রিজটা পেরোলেই কেন জানি মনটা হালকা হয়ে যায়, যেন সামনে কিছু ভালো অপেক্ষা করছে। আর সত্যিই তাই, দূর থেকেই চোখে পড়ল হাড়োয়া বইমেলা 2026। এই কয়েকটা শব্দেই পুরো সন্ধ্যার মুড সেট। গেট দিয়ে ঢুকতেই বুঝলাম এটা শুধু বইয়ের মেলা না। একদিকে বইয়ের গন্ধ, আরেকদিকে খাবারের ডাক, পুরো জায়গাটাই একটা আলাদাই ভাইব। তারপর হাঁটতে হাঁটতে এক জায়গায় এসে থামলাম আমরা, যেখানে বড় করে লেখা আই লাভ হাড়োয়া বুক ফেয়ার। মানুষ হাসছে, ছবি তুলছে, আর মেলাটা নিজের গল্প বানাচ্ছে। সামনে বড় মঞ্চ, বাচ্চারা নাচছে, গান করছে। ওদের চোখের আনন্দটা দেখে নিজের অজান্তেই মনটা নরম হয়ে গেল। হঠাৎ একটা গান, একজন সিঙ্গার গাইছেন, এমন গলা যে হাঁটতে হাঁটতে দাঁড়িয়ে পড়লাম। তখন বুঝলাম এ তো আমাদের সবার প্রিয় কেশব দে। চাঁদের মতো মুক্তি যখন ব্যস্ত নয়ন জলে মুইসাদি তঙ্গালে। এই মেলায় শুধু ভিড় না, আবেগও আছে। ভিড় এড়িয়ে একটা পাবলিকেশনের সামনে আসলাম, বাহার পাবলিকেশনে। ওই পাবলিকেশনে চলছিল 50% ডিসকাউন্ট। দোকানের নামটা কি আছে? বার পাবলিকেশন। আচ্ছা, ঠিক আছে। 50% ডিসকাউন্ট দেবে সবকটাই। আচ্ছা, এখানে বাচ্চাদের বই আছে, সবকটাই 50% ডিসকাউন্ট দিয়ে দেবে দাদার এখানে আসলে। তো আচ্ছা, দোকানের নামটা দেখে দেই, বাহার পাবলিকেশন। এখানে আসতে পারেন সবাই, 50% ডিসকাউন্ট দিয়ে দেবে দাদারা। এটা 110 টাকা দাম আছে। দাদা কত হবে? 55 টাকা হবে। 55 টাকা হয়ে যাবে। তো 110 টাকা দামের এই একটা বই, ঠিক আছে, যেটা আপনারা 55 টাকার মধ্যে পেতে পারেন। চলে আসেন, কি জানো, বাহার পাবলিকেশন। হঠাৎ খিদে পেল, আর আমরা চলে গেলাম এক ছোলা মাখা কাকুর কাছে। ছোলা খেলাম, কাকুর গল্প শুনলাম। তো আমরা বইমেলাতে এসেছি, একটা চানা মশলা কাকুর সাথে দেখা হয়েছে। এটা চানা মশলা, ছোলা মাখা সরি। তো কাকু কিছু বলবে? আচ্ছা, ছোলা খুব ভালো বানায়। তো বইমেলায় আসলে আপনারা মিন্টু ভাইয়ের কাছ থেকে খাবেন। আচ্ছা, লেবু চাচ্ছে, এক্সট্রা লেবুও দেয়। বাহ, চলে আসুন ছোলা মাখা খেতে। পশ্চিম গেটে আমি ছোলা বিক্রি করি, আমার ভাই মিন্টু ভাই। মনে হলো মেলার আসল স্বাদটা এই মানুষগুলোর মধ্যেই। চারদিকে খাবার, পাপড়ি চাট, বাচ্চাদের হাসি,